হাদি গুলিবিদ্ধ হলো, সারা দেশ নড়ে গেল, হাদিকে হাসপাতালে নেওয়া হলো, বাংলাদেশে তার চিকিৎসা হলো না, তাকে বিদেশে নেওয়া হলো, বিদেশের মাটিতে গিয়ে হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, হাদিকে বাংলাদেশে নিয়ে আসা হলো, আজ তাকে শেষ জানাজা দেওয়া হলো, তাকে মাটি দেওয়া হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে। এত কিছু হয়ে যাওয়ার পরেও হাদির ওয়াইফ, হাদির বউ একবারও সোশ্যাল মিডিয়ায় আসলো না, কেউ তার মুখ দেখতে পেল না। এখানে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় একটা বিষয় আছে, অনেক কিছু শিকার আছে। যেখানে আমাদের দেশের আলেম উলামা কোনো ঝামেলা হলে তাদের ওয়াইফ সোশ্যাল মিডিয়াতে চলে আসে, সেদিকে হাদির মতো একজন লোকের এত কিছু হয়ে যাওয়ার পরেও তার ওয়াইফ সোশ্যাল মিডিয়াতে এসে একটা কথা বলল না। হাদি শুধু একজন নেতা ছিল না, একজন বীর ছিল না, একজন সৈনিক ছিল না, সে একজন আদর্শ স্বামী ছিল, যার ফলে ইসলাম এবং শরীয়ত মোতাবেক তার ওয়াইফকে যে শিক্ষা দিয়েছিল সে শিক্ষা অনুযায়ী আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে একটা কথাও বলল না তার ওয়াইফ। সে একজন আদর্শ পিতা ছিল, তার সন্তানের জন্য চলে গেল। শহীদ হাদি চলে গেল সবাইকে ছেড়ে, কিন্তু রেখে গেল হাজারো শিক্ষা, হাজারো স্মৃতি। একবার ভেবে দেখেন, তার যে ছোট বাচ্চাটা বাবা হারায় এই অল্প বয়সে, এই বাচ্চাটার কি হবে? হাদি একটা কথা বলেছিল যে অনেক আগে বলেছিল যে আমার 3 মাসের বাচ্চাটাকে আমি 30 মিনিটও কুলে নিতে পারিনি। আমি মরে গেলে আমার বাচ্চাটার খেয়াল রাখেন আপনারা। সে জানতো, আগে থেকে জানতো যে তাকে রাস্তায় বা যে কোনোভাবে হত্যা করা হতে পারে, তাকে হুমকি দিয়ে আসছিল মানুষ, বা সে জানতো এরকম কিছু একটা হতে পারে। জেনে শুনেও তার নিজের স্বার্থে না, দেশের স্বার্থে, দেশ বাঁচানোর জন্য, জনগণের কল্যাণের জন্য সে রাস্তায় নেমেছিল। আর সে হাদি চলে গেল, তাকে রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা দেওয়া হলো, তাকে সংসদ ভবনের সামনে লাখো মানুষের উপস্থিতিতে তা জানাজা হলো। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি তার কবরের সাথেই তাকে কবর দেওয়া হলো, শহীদি মর্যাদা দেওয়া হলো। কিন্তু তার পরিবার হারালো, তার মা হারালো সন্তান, স্ত্রী হারালো স্বামী, আর তার সন্তান হারালো পিতা। সারা জীবনের জন্য পিতার ভালোবাসা আদর থেকে বঞ্চিত হলো। এরকম হাদি বাংলার জমিনে প্রতি 100 বছরে একটা আসে, বারবার আসে না। 100 বছর পর পর একটা হাদি জন্ম নেই, বারবার হাদি জন্ম নেয় না। হাদির এই শিক্ষাকে আমাদের মনের ভিতর রেখে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, দেশ বাঁচাতে, দেশের স্বার্থে শরীরের প্রতিটা রক্ত আমরা ছিটিয়ে দিব। শরীরে রক্ত আছে যতক্ষণ, দেশের জন্য লড়ে যাব ততক্ষণ। এই প্রতিজ্ঞা হোক আমাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।